কি অবস্থা বন্ধুরা, গল্পে শুরু হয় এডের পরিবারকে দেখিয়ে, যারা এখন তাদের ছুটি কাটাতে বালিতে এসেছে। তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে এড চায় তার মেয়ে কেসিডোকে সাঁতার শেখাতে, তাই আজকে তার মেয়েকে নিয়ে সে পানিতে এসেছে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে কেসিডো তার বাবাকে বলে, তুমি আমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছ কেন বাবা? তবে তার বাবা স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু কেসিডো বারবার একই কথা বলতে থাকে। তখন এডেরও মনে হতে শুরু করে যে তার মেয়ে যা বলছে সেটা সত্য, কারণ এখন তিনি অনুভব করছেন যে পানির নিচে কিছু একটা আছে। তাই তিনি কেসিডোকে বলে সে যেন উপরে চলে যায়। কিন্তু যখন এডের স্ত্রী ন্যাসি তার কাপা কণ্ঠ শুনে বাইরে আসে, তখন সে দেখে পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। উভয় চিৎকার করছিল। তখন এড তাড়াতাড়ি তার মেয়েকে উপরে টেনে তুলতে বলে, কিন্তু যখন নিজের উঠবার সময় আসে তখন সে আর উঠতে পারে না। কিছু একটা যেন তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছিল। সে অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষে ন্যাসির হাতে শুধু রক্ত ভেজা এডের হাতটা এসে পৌঁছায়। এরপর হঠাৎ করে সবকিছু শেষ হয়ে যায়। একটি 9 বছরের মেয়ের জন্য নিজের বাবাকে এমন ভাবে মারা যেতে দেখা ছিল খুবই দুঃখের বিষয়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। সেই দুর্ঘটনার পর অনেক বছর কেটে যায়। এখন কেসিডো বিবাহিত, তবে এখনো যখন সে ঘুমায় তখন সে একই দৃশ্য বারবার তার স্বপ্নে ফিরে আসে, যা তাকে খুবই অস্থির করে তোলে। সে সবসময় আতঙ্কিত অবস্থায় থাকতো, কিন্তু এখন তার সমস্যাগুলো আরো বাড়তে চলেছে, কারণ সে আবারও তার স্বামীর সঙ্গে বালিতে এসেছে। হ্যাঁ, সেই একই শহরে যেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। তবে এবার তার ভাগ্যকে বদলাতে তার সঙ্গে রয়েছে তার স্বামী গ্লেক, যিনি ব্রিটিশ মিউজিয়ামে আর্ট ফ্যাকাল্টিতে কাজ করেন। তাকে এখানে পাঠানো হয়েছে একটি প্রজেক্টের জন্য, যেখানে তাকে সমুদ্রের নিচ থেকে সেই গুপ্তধনের খোঁজ নিতে হবে, যা বহু বছর আগে বালির রাজকুমার ডাকাতের হাত থেকে রক্ষা করতে সেই জাহাজটিকে সমুদ্রের নিচে ফেলে দিয়েছিল। গ্লেক জানেন কেসিডোর বাবার সঙ্গে আসলে কি ঘটেছিল, তাই তিনি তাকে বলে যদি সে না যায় তাহলে হোটেলে থেকে যেতে পারে। কিন্তু কেসিডো সাহসী ছিল, সে এত তাড়াতাড়ি হার মানার মানুষ ছিল না। কিন্তু যখন সে বাইরে বেরিয়ে আসে, শহরের বাতাস নিঃশ্বাস নেয়, তখন হঠাৎ করে তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠতে শুরু করে, যেগুলো সে ভুলে যেতে চায়। এইদিকে গ্লেক ভেনুস নামের এক লোকের কাছে যায়, যার নৌকাতে করে তারা এই গুপ্তধনের খুঁজে যাত্রা শুরু করবে। এই সময় গ্লেস ভেনুসকে জিজ্ঞাসা করে সে কি তার 2 বন্ধুকে এই অভিযানে যুক্ত করতে পারবে। তারা খুবই ভালো মনের মানুষ। ভেনুস রাজি হয়ে যায় এবং তাদের ডাক দিতে বলে। এরপর সে পরিচয় করিয়ে দেয় তার একজন সহকারীর সাথে, যে ছিল একজন স্থানীয় লোক, কিন্তু সে বেশি কথা বলতো না। এভাবেই তাদের রহস্যময় খোঁজ শুরু হয়, কিন্তু এর পরিণতি কি হবে সেটা আমরা এখনো জানি না। সিন পরিবর্তন হয়ে পৌঁছে যায় সেমির কাছে, যিনি কেসিডোর দাদু এবং তিনি বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল। তিনি তার ছাত্রদের নিয়ে একটি মিস্টিরিয়াস আইল্যান্ডের গল্প শোনাচ্ছিলেন, যেখানে তিনি বহু বছর আগে গিয়েছিলেন। তিনি বলেন তখন এক হঠাৎ উত্তেজনার মধ্যে তিনি একটি ফুল ছুঁতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার ক্যাপ্টেন তাকে থামিয়ে দেন এবং বলেন প্রয়োজন নেই, যেটা সুন্দর দেখায় সেটা সবসময় তোমার জন্য ভালো নাও হতে পারে। সৌন্দর্যের পিছনে অনেক সময় গভীর দাগ লুকিয়ে থাকে, তাই সুখের পেছনে দৌড়াও, রোপের পেছনে না। অন্যদিকে সমুদ্রে হুলস্থুল শুরু হয়ে গিয়েছে। এদিকে জর্ডান নামের এক ব্যক্তি গ্যাং এসে পৌঁছায় সমুদ্রে একটি ডুবে যাওয়া জাহাজের খুঁজে, যেখানে প্রচুর পরিমাণে ধন সম্পদ লুকানো আছে। কিন্তু এরই মধ্যে তাদের মুখোমুখি হতে হয় কিছু জলদস্যুদের সঙ্গে, যাদের উপর তারা হঠাৎ করে গুলি চালাতে শুরু করে। তবে জর্ডান ভয় পায় না, কারণ সে জানে এই জলদস্যুরা তাদের সামনে কিছুই নয়। জর্ডান ও তার দল সেই জলদস্যুদের মেরে ফেলে এবং তাদের মালপত্র তাদের নৌকাতে তুলে নেয়। এর বেশিরভাগই ছিল অস্ত্র, যা তাদের কাজে লাগবে। কিন্তু এর মধ্যে একটি অদ্ভুত জিনিস তাদের নজরও কেড়ে নেয়, যেটি খুবই সতর্কতার সাথে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় রাখা ছিল। তারা অবাক হয়ে যায়, এমন একটি ডিভাইস এই ডাকাতদের হাতে এলো কিভাবে। অন্যদিকে জাহাজে যখন জুড়ে গান বাজছিল, কেসিডো তার বন্ধু তা উপভোগ করছিল। ঠিক তখনই তার কাছে তার দাদু সেমিসের ফোন আসে। কেসিডোর দাদু বলে তারা কেসিডোর জন্য চিন্তিত নয়, তারা শুধু শেষবারের মতো তাকে বিদায় জানাতে এসেছে, কারণ এবার তাদের সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেসিডো অবাক হয়ে বলে এমন কিছুই হবে না, আমরা এত গভীর সমুদ্রের দিকে যাচ্ছি না। কিন্তু কথা শেষ না হতে সংযোগটি কেটে যায়। কেসিডোর কাছে যা বেশ অদ্ভুত মনে হয়, কারণ গ্লেড আগে থেকে বলেছিল তারা খুব বেশি ভেতরে যাবে না। তখন কেসিডো বাইরে এসে দেখে এক বিশাল খাঁচা রাখা হয়েছিল, যেটা তারা খোলার চেষ্টা করছিল। এটা দেখে কেসিডো খুব ভয় পেয়ে যায় এবং লেককে জিজ্ঞাসা করে তুমি তো বলেছিলে তুমি মাছ ধরো না, তাহলে এটা কি? তখন ভেনুস পরিস্থিতি সামাল দিয়ে বলে এটা আসলে সেই টুরিস্টদের জন্য যারা সমুদ্রের নিচে ডাইভ করে পানির নিচে সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে চায়। তবে আজ আমরা এটা ব্যবহার করব না। এটা শুনে কেসিডো লজ্জিত বোধ করে এবং নিজের ভুল বুঝাবুঝির জন্য গ্লেড এবং ভেনুসের কাছে ক্ষমা চায়। তবে তখনও তার মুখে সেই ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই তার মনে পড়ে যায় তার দাদুর একটি কথা, যত বেশি তুমি কোনো জিনিস থেকে পালাতে চেষ্টা করবে সেটা ততই বেশি তোমাকে ভয় দেখাতে আসবে। তাই ভালো হয় একবার সাহস করে তার মুখোমুখি হও এবং নিজের ভয়কে পরাজিত করো। এই কথা মনে করে কেসিডো গ্লেককে বলে আমিও তোমাদের সঙ্গে সেই সমুদ্রে ড্রাইভ করতে যাব। এটা শুনে প্রথমে গ্লেক অবাক হয়ে যায়, কারণ এই জায়গাতে কেসিডোর জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা ঘটেছিল। তবে এরপর গ্লেক কেসিডোর সাহসের প্রশংসা করে এবং রাজি হয়ে যায়।
যায়। এরপর চারজন পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তাদের মধ্যে সাইরা এবং প্রিয়াও ছিল, কিন্তু বেনজ উপর থেকে সবকিছু মনিটর করার সিদ্ধান্ত নেয়। এক এক করে সবাই প্রস্তুত হয়ে পানির নিচে নেমে যায়। নিচে গিয়ে তারা দেখতে পায় একটি পুরনো দ্বিতীয় যুদ্ধের জাহাজ, যার উপরে একটি ট্রাক রাখা হয়েছিল। এটা সামনে গিয়ে সবাই বেশ কিছু ছবি তুলে। তারা সেখানে অনেক মজা করছিল, কিন্তু হঠাৎ করে সেখানে সাদা হাঙর চলে আসে। হাঙরটি আসতেই তাদের উপর আক্রমণ করে। ক্যাসিডো আর গ্লেড দ্রুত সেই জাহাজের ভেতরে ঢুকে পড়ে। প্রিয়া বাইরে রয়ে যায়, আর এই সুযোগে সেই হাঙর তার পায়ের অর্ধেকটা কামড়ে ফেলে। তার আর্তনাদ শুনে বাকিরা তৎক্ষণিৎ তার দিকে এগিয়ে আসে এবং তাকে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হাঙরটি তখনও আশেপাশে ঘুরছিল। প্রিয়াকে যখন উপরে আনে তখন তার অবস্থা দেখে সবাই আটকে যায়। এটা কিভাবে সম্ভব? সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকাল সহকারীটি বলে, এই কাজ কেবল একটি প্রাণী করতে পারে, যাকে পেতে বহু লোক এখানে এসেছিল, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি। প্রিয়ার রক্ত খুব দ্রুত বেরিয়ে যাচ্ছিল, তাই সবাই দ্রুত হাসপাতালে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিই। ঠিক তখনই ভেনাস দ্রুত একটি নৌকা দেখতে পায়, যেটা দেখতে বেশ শক্তিশালী লাগছিল। সেভাবে হয়তো ওরা তাকে সাহায্য করতে পারে, কিন্তু সেই নৌকাটি আসলে জর্ডানের ছিল। জর্ডান তখন সেই ট্র্যাকিং ডিভাইস অন করে, এতে এই লোকেশন দেখাচ্ছিল। সম্ভবত এখানে কিছু গুপ্তধন আছে। এই ভেবে সে দ্রুত এদিকে আসতে শুরু করে। তখন ভেনাস তাকে অনুরোধ করে, আমাদের একসাথের উপর হাঙর আক্রমণ করে যদি তুমি সাহায্য করো তবে তার জীবন বাঁচতে পারে। জর্ডান তখন দ্রুত তাদের নৌকাতে চলে আসে। সে যখন পেয়ারার অবস্থা দেখে তখন সে বলে, একে বাঁচানো খুব কঠিন হবে, কারণ এরকম এক ঘটনা আমার সাথে হয়েছিল। এই যে আমার গলায় যে লকেটটি দেখছো, এটাই তার প্রমাণ। মানে এখন যেহেতু সে আর তাদের সাহায্য করতে পারবে না, তাই ভেনাস তাকে তার ডঙা থেকে চলে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল জর্ডান আসলে কি করতে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে জর্ডান নজর পড়ে সে খাঁচার উপরে, আর তখনই সে তার আচরণ পুরোটা পাল্টে ফেলে। এখন সে খাঁচাটা যে কোনো মূল্যে তার চাই, আর তাই সে তার লোকদের নির্দেশ দেয় এসব লোকদের জোর করে পানিতে ফেলে দেওয়া হোক। ঠিক তখনই ক্যাসিডোর সামনে এসে তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? কিন্তু জর্ডান নারীদের খুব একটা গুরুত্ব দেয় না, তাই সে ক্যাসিডোর দিকে বন্দুক ত্যাগ করে। তবু ক্যাসিডো এক পাও পিছনে যায় না এবং বলে, তুমি যেটা ভাবছো সেটা কোনোভাবেই সম্ভব নয়। তবে হ্যাঁ, তুমি চাইলে তোমার মালগুলো ফেরত পেতে পারো, যেটা এই নৌকার নিচে রয়েছে। এটা শুনে জর্ডান খুশিতে পাগল হয়ে যায় এবং বলে, তোমরা এসব কথা জানলে কিভাবে? তখন ক্যাসিডো বলে, আমি আমার পুরো জীবনটাই সমুদ্রের অনুসন্ধানে ব্যয় করেছি। তুমি যেটা খুঁজছো সেটা খাঁচার ভেতরে আনতে পারবে না। এটা ভেবে জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডোকে সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দেয়। কিন্তু শেষ মুহূর্তে সে জানায়, আমাদের কাছে কোনো রেডিও নেই, তাই তোমাকে 45 মিনিট পর পর তোমাকে টেনে তুলবো। এটা বলে সে ক্যাসিডোকে খাঁচা সহ পানিতে নামিয়ে দেয়। উপরে তখন গ্লেক খুব চিন্তিত ছিল, কারণ সে জানে ক্যাসিডো যে কাজটা করছে সেটার ভয় তার সবচেয়ে বেশি। কিন্তু ক্যাসিডো ততক্ষণে নিচে নেমে যাচ্ছে। প্রতিটি সেকেন্ডে সে নিজের দাদুর কথা মনে করতে থাকে। তার দাদু তাকে বলেছে, ভয় পেলে সব শেষ, শান্ত থাকো, তাহলে তুমি জিতে যাবে। আর এই মুভির পুরোটা জুড়ে সে তার দাদুর বলা কথাগুলো ইন্সপিরেশন হিসেবে কাজে লাগিয়েছিল। তাই সে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করছিল, কারণ সে জানে একটু ভয় পেলেই সব নষ্ট হয়ে যাবে। যখন ও নিচে পৌঁছায়, ওর সামনে আবারও সেই হাঙর চলে আসে। তবে এইবার একটি নয়, বরং দুইটি হাঙর চলে এসেছিল। ওরা খাঁচার চারদিকে চক্কর দিতে শুরু করেছিল। যেহেতু ক্যাসিডো সমুদ্র নিয়ে অনেক গবেষণা করেছে, তাই সে জানতো এরা কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবে। ঠিক তেমনটাই হয়। কয়েক মিনিট পর হাঙরগুলো সরে যায়। তখন ক্যাসিডো ধীরে ধীরে খাঁচা খুলে বের হয়ে আসে, কিন্তু ক্যাসিডোর মুখে তখনও ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই জোরে একটি চিৎকার বেশি আছে, কারণ এবার সেই ভয়ঙ্কর হাঙর দেখা গিয়েছিল, আর তার আকৃতি এত বিশাল ছিল যে সবাই হতবাক হয়ে যায়। তখন গ্লেক বলে, গ্রেসিডিসকে এখনই উপরে তুলে নেওয়া হোক, কারণ নিচে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কিন্তু জর্ডান তা মানে না। সে বলে, যতক্ষণ না তার কাজ শেষ হচ্ছে সে তাকে উপরে উঠাবে না। এই কথা শুনে গ্লিক অনেক রেগে যায়, কিন্তু তবু সে কিছুই করতে পারে না। এদিকে নিচে ক্যাসিডো দ্রুত সেই বেগগুলো দৌড়িতে বাড়তে শুরু করে, কিন্তু তখনই সেই হাঙর আবারও ফিরে আসে। কিন্তু ক্যাসিডো টেরই পায় না কখন সেই হাঙরগুলো তার এত কাছাকাছি চলে এসেছে। তবু সে ভয়কে জয় করে যত দ্রুত সম্ভব ব্যাগগুলো বেঁধে আবারও খাঁচার মধ্যে ঢুকে পড়ে। তবে তখনই হঠাৎ করে এক হাঙর খুব জোরে এসে খাঁচায় ধাক্কা দেয়। তার ঝাঁকুনি উপরে নৌকা পর্যন্ত পৌঁছে যায়। এই শব্দ শুনে গ্রেক অনুরোধ জানায়, প্লিজ এখনই তাকে উপরে তুলে নিয়ে নাও, অনেক দেরি হয়ে গিয়েছে। তখন জর্ডান রাজি হয়ে যায় এবং ক্যাসিডোকে টেনে তুলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই হাঙর দড়িতে আক্রমণ করে, ফলে ব্যাগগুলো নিচে পড়ে যায়। যখন ক্যাসিডো উপরে আসে সে আতঙ্কিত হয়ে বলে, নিচে হাঙর আছে। কিন্তু জর্ডান তার কোনো কিছুই শুনে না। তার তো যে কোনো মূল্যেই হোক সেই ব্যাগগুলো চাই। সেই ক্যাসিডোকে আবার নিচে যাওয়ার কথা বলে। এরপর জর্ডানের একটি লোক পানিতে নামে, কিন্তু সেই হাঙর তাকে পানির নিচে টেনে নিয়ে যায়, আর কিছু সেকেন্ডের মধ্যে সমুদ্রে লাল হয়ে যায়। এই সুযোগে গ্রেক জর্ডানের কাছ থেকে তার বন্দুক করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। উল্টো জর্ডান তাকে মেরে পানিতে ফেলে দেয়। এইদিকে ক্যাসিডো দেখে যে গ্রেক পানিতে পড়ে গিয়েছে, পানি রক্তে লাল হয়ে গিয়েছে, আর তার সেই পুরনো দৃশ্যের কথা মনে পড়ে যায় যখন তার বাবার মৃত্যু শেষ মুহূর্তে ছিল। ঠিক তখনই জর্ডানের দ্বিতীয় লোক এগিয়ে যায় তার নিজের সাথীকে বাঁচানোর জন্য। তাকে বাঁচাতে গিয়ে সে নিজে হাঙরের শিকার হয়ে যায়। এখন সে মেয়েদের নিজে শিকার বানাতে চায়, কারণ সে এখন ভীষণ রেগে আছে, আর এইদিকে তার সম্মান হারিয়েছে এবং অন্যদিকে তার সহকর্মীরা
সবাই মারা পড়েছে। এত আতঙ্কে পড়ে ক্যাসিডো জর্ডানকে এক নতুন প্রস্তাব দেয়। সে গোল্ডেন কয়েন দেখায় যা সে নিচে পেয়েছিল। এগুলো দেখে জর্ডানের মন আবারও বদলে যায়। সে বুঝে যায় নিচে নিশ্চয়ই এমন আরো অনেক কয়েন আছে যার জন্য এই লোকেরা সেখানে গিয়েছিল, কিন্তু তাদের বন্ধুদের আহত হওয়ার কারণে উপরে চলে এসেছে। জর্ডান তখন বলে, তোমরা দুজন আবারও নিচে যাও আর সব কয়েন নিয়ে আসো, তারপর আমি তোমাদেরকে ছেড়ে দেবো। এই সময় আমরা সমুদ্রে আরেকজনকে সাঁতার কাটতে দেখি। সে আর কেউ ছিল না, গ্রেগ ছিল। সে এখনো বেঁচে আছে। সে সামনে জলদস্যুদের নৌকা দেখতে পায়, তার দিকে ছুটে যেতে শুরু করে। এইদিকে ক্যাসিডোর মনে সন্দেহ জাগে যে জর্ডান কিছু একটা লুকাচ্ছে। সেটা জানার জন্য সে তার কাছে যায়। এতক্ষণে জর্ডান পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল, তাই সে পাগলামিতে সে জানিয়ে ফেলে সে আগে ইউনাইটেড স্টেট নেভিতে ছিল। কিন্তু সে আর কিছুই বলার আগে একজন এসে জানায় কোস্টগার্ড এসে গিয়েছে। এটা শুনে জর্ডান তার বাকি লোকদের বাইরে আসতে বলে আর এক ঝটকায় সব গার্ডদের মেরে ফেলে, কারণ সে কোনো ঝুঁকি নিতে চাচ্ছিল না। এই গুলির বিনিময়ে একটা বিস্ফোরণ ঘটে, ফলে অ্যাসিস্ট্যান্ট ভীষণভাবে আহত হয়ে পড়ে। তাই বেনস তার সাহায্য করতে শুরু করে। যখন জর্ডান এসে বলে এত কিছুর কোনো মানেই নেই, যখন সব গুপ্তধন আমি পেয়ে যাব তখন আমি সবাইকে মেরে ফেলবো। এটা শুনে বেনস রেগে পাগল হয়ে যায় আর জর্ডানের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু জর্ডান তার কাঁধে একটা গুলি করে আর তাকে অচেতন করে ফেলে। এদিকে গ্রেগ জলদস্যুদের নৌকাতে একটি বন্দুক পেয়ে যায় আর সেটা সে নিজের কাছে রেখে ফেরত আসতে শুরু করে। এদিকে দুই মেয়ে কেসিডি আর সাইরা ড্রাইভ করে নিচে নামছে, তাও কোনো আপত্তি ছাড়াই, কারণ এবার তারা সেই জায়গায় না গিয়ে অনেক দূরে চলে যায়। তখন ক্যাসিডো সাইরাকে বলে, চলো আমরা মাঝপথে সাঁতার কেটে যাই যাতে কারো কাছ থেকে সাহায্য পাওয়া যায়। কিন্তু তারা সাঁতার কাটার আগে সেখানে হাঙর চলে আসে। ক্যাসিডি সাইরাকে সাবধান করে বলে, কোনো নড়াচড়া করো না, কিন্তু যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকে তখন কেউ শান্ত থাকতে পারে না। সাইরাও পারেনি আর এক ঝটকায় সে হাঙর তাকে কামড়ে ফেলে, কিন্তু ক্যাসিডি সে ভুল করেনি। সে একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, ফলে হাঙর তার সামনে দিয়ে চলে যায়। সে বুঝে যায় এখন হাঙর কিছুই করবে না, তাই সে দ্রুত নৌকাতে ফিরে আসে আর জর্ডানকে বলে, যদি সব গুপ্তধন চাও তবে তুমি নিজে গিয়ে এগুলো নিয়ে আসো। কিন্তু জর্ডান এ কথা সহ্য করতে পারে না। সে অনেক রেগে যায় এবং বল প্রয়োগ করে ক্যাসিডির উপর। এদিকে গ্রেকও বন্দুক হাতে নিয়ে উপরে আসে আর জর্ডানের শেষ লোকটিকেও মেরে ফেলে। আর ঠিক যখনই সে ক্যাসিডোকে মারতে যাচ্ছিল সেই মুহূর্তে পেছন থেকে এসে হাজির হয়ে গ্রেগ। এই সুযোগ নিয়ে ক্যাসিডো জর্ডানের উপর আঘাত করে, ফলে তার বন্দুক ছিটকে যায়। ক্যাসিডো তা নিয়ে জর্ডানের উপর গুলি চালায়। ক্যাসিডো জর্ডানের উপর খুবই বিরক্ত হয়ে গিয়েছিল। বিনা কোনো চিন্তায় সে তাকে গুলি করে তাকে পানিতে ফেলে দেয়। সেখানে হাঙর মুহূর্তের মধ্যে এসে তাকে গিলে ফেলে। এই সময় তাদের খবর আসে যে বেনজ এখনো জীবিত, তাই সবাই দ্রুত তাকে নিয়ে নৌকাতে উঠে এবং সেই জায়গা থেকে চলে যায়। যতটা সুখ শান্তিতে তারা এখানে এসেছিল শেষে শুধু চারদিকে ছড়িয়ে পড়েছিল লাশ। আর এইভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।